একটি কথা বলি, মন দিয়ে শুনুন। একজন নারী যার বয়স ৩০ পেরিয়েছে, ৪০-এ পা দিয়েছে, কিংবা ৫০, ৬০, এমনকি ৭০-এর কোঠায় পৌঁছে গেছে, সে কখনো সরাসরি বলে না আমি তোমাকে চাই। সে কখনো স্পষ্ট করে বলে না তোমার কাছে আসতে ইচ্ছে করে, কিন্তু সে বলে, প্রতিটি মুহূর্তে বলে। তার চোখ বলে, তার নীরবতা বলে, তার হাসির ভাঁজে লুকানো একটা অক্ষর বলে, তার কণ্ঠের ওঠানামায় এমন কিছু লুকিয়ে থাকে যা বেশিরভাগ মানুষ পুরো জীবনেও বুঝে উঠতে পারে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব ৩৬টি এমন গোপন ইশারা যেগুলো একজন পরিণত বয়সী নারী দেন, কিন্তু ৯৫% মানুষ সেগুলো ধরতেই পারে না। এই ইশারাগুলো বোঝার পর আপনি নারী মনের এমন একটি গভীর স্তরে প্রবেশ করবেন যেখানে খুব কম মানুষই পৌঁছতে পারে। তবে একটি অনুরোধ, এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য নয়, এটি মানুষের মনস্তত্ত্ব বোঝার একটি গভীর যাত্রা। তাই পুরোটা দেখুন, মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্টে এমন কিছু আছে যা আপনার চিন্তার জগৎ বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। পয়েন্ট ১, দৃষ্টির স্থায়িত্ব, চোখে চোখ রেখে তাকানোর গোপন ভাষা। প্রথম ইশারাটি লুকিয়ে থাকে চোখে। একজন পরিণত নারী যখন কারো প্রতি আকৃষ্ট হন তখন তিনি সরাসরি বলেন না, কিন্তু তার চোখ একটু বেশি সময় ধরে সেই মানুষটির দিকে স্থির থাকে। সাধারণত একজন মানুষ অন্য কারোর দিকে ২ থেকে ৩ সেকেন্ড তাকায়, কিন্তু যখন সেই তাকানো ৪ সেকেন্ড, ৫ সেকেন্ড কিংবা তারও বেশি সময় ধরে চলে, তখন বুঝতে হবে সেই দৃষ্টির পেছনে একটা কথা আছে যা ঠোঁট উচ্চারণ করেনি। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় প্রলংড আই কন্ট্যাক্ট। গবেষণায় দেখা গেছে একজন মানুষ যখন কারো প্রতি গভীরভাবে আগ্রহী হন তখন তার মস্তিষ্কের অক্সিটোসিন নামক হরমোন সক্রিয় হয়ে ওঠে এবং সেই হরমোনের প্রভাবে দৃষ্টি দীর্ঘায়িত হয়। তিনি নিজেও হয়তো বোঝেন না যে তিনি এত দীর্ঘ সময় ধরে তাকিয়ে আছেন, কিন্তু তার অবচেতন মন একটা সংকেত পাঠাচ্ছে, আমি তোমাকে দেখছি এবং দেখতে ভালো লাগছে। বিশেষ করে ৩০ থেকে ৭০ বছর বয়সী নারীদের ক্ষেত্রে এই দৃষ্টি আরও গভীর, আরও অর্থবহ হয়, কারণ এই বয়সে তারা জানেন কাকে দেখতে ভালো লাগে, কার দিকে বারবার তাকাতে ইচ্ছে করে। তাদের দৃষ্টি আবেগহীন নয়, বরং সেই দৃষ্টির প্রতিটি মুহূর্তে একটা গল্প লেখা থাকে। তাই পরের বার যদি কোনো নারী আপনার দিকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ধরে তাকিয়ে থাকেন, তাহলে বুঝবেন সেটা নিছক তাকানো নয়, সেটা একটা আমন্ত্রণ। পয়েন্ট ২, কণ্ঠস্বরের পরিবর্তন, গলার স্বরে লুকানো আবেগ। দ্বিতীয় ইশারাটি শোনা যায় কিন্তু বোঝা যায় না। একজন নারী যখন কারোর সাথে কথা বলেন এবং তার কণ্ঠস্বর হঠাৎ করে একটু নরম হয়ে যায়, একটু ধীর হয়ে যায়, একটু মধুর হয়ে ওঠে, তখন সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি মানুষের স্নায়ুতন্ত্রের একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। যখন কেউ কারো কাছাকাছি অনুভব করেন তখন তার ভোকাল কর্ড শিথিল হয়ে আসে এবং কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে একটু নিচু, একটু কোমল হয়ে যায়। পরিণত বয়সী নারীরা এটি আরও সূক্ষ্মভাবে করেন। তারা হয়তো সবার সাথে একরকম কণ্ঠে কথা বলছেন, কিন্তু যখন সেই বিশেষ মানুষটির দিকে ঘুরে কথা বলেন তখন কণ্ঠে একটা আলাদা মায়া চলে আসে, একটা উষ্ণতা যেন ভেসে বেড়ায় প্রতিটি শব্দে। এই পরিবর্তনটি এত সূক্ষ্ম যে বেশিরভাগ মানুষ ধরতেই পারেন না, কিন্তু যিনি বোঝেন তিনি জানেন এই কণ্ঠস্বরের পরিবর্তনটি হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে। পয়েন্ট ৩, হালকা স্পর্শ, অকারণে ছোঁয়ার মনস্তত্ত্ব। তৃতীয় ইশারাটি অনুভব করা যায় ত্বকে। একজন পরিণত বয়সী নারী যদি কথা বলার সময় আপনার হাতে হালকা একটা স্পর্শ করেন, কাঁধে আলতো করে হাত রাখেন কিংবা কোনো কিছু দেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে আঙুলে আঙুলে লাগিয়ে দেন, তাহলে বুঝতে হবে এটি কোনো দুর্ঘটনা নয়। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় হ্যাপটিক কমিউনিকেশন, স্পর্শের মাধ্যমে যোগাযোগ। গবেষণায় প্রমাণিত হয়েছে যে মানুষ যখন কারো প্রতি আকৃষ্ট হয় তখন তার শরীর স্বয়ংক্রিয়ভাবে সেই মানুষটির কাছে যেতে চায়, ছুঁতে চায়। এই স্পর্শের পেছনে কোনো যুক্তি থাকে না, কোনো পরিকল্পনা থাকে না, এটি সম্পূর্ণ অবচেতন মনের কাজ। বিশেষ করে ত্রিশোদ্ধ নারীরা এই স্পর্শটি দেন খুব সূক্ষ্মভাবে। তারা জানেন যে সরাসরি কিছু বলা যায় না, তাই তারা স্পর্শের ভাষায় কথা বলেন। একটি আলতো স্পর্শে তারা বলে দেন, তোমার কাছে থাকতে ভালো লাগে, তোমাকে ছুঁতে ইচ্ছে করে। এই স্পর্শটি কখনো জোরে হয় না, কখনো দীর্ঘ হয় না, কিন্তু সেই মুহূর্তটিতে যে উষ্ণতা ছড়িয়ে পড়ে সেটা পুরো দিনের সবচেয়ে সুন্দর অনুভূতি হতে পারে। পয়েন্ট ৪, নিজেকে সাজানো, বিশেষ কারোর জন্য আলাদা হওয়ার চেষ্টা। চতুর্থ ইশারাটি দৃশ্যমান, কিন্তু অর্থটি অদৃশ্য। আপনি লক্ষ্য করে দেখবেন একজন নারী যখন কোনো বিশেষ মানুষের সাথে দেখা করতে যান তখন তিনি নিজেকে একটু আলাদাভাবে সাজান।
হয়তো চুলটা একটু অন্যরকমভাবে বাঁধেন, হয়তো পোশাকটা একটু বেশি যত্ন করে বেছে নেন, হয়তো একটু সুগন্ধি ব্যবহার করেন। পরিণত বয়সী নারীরা এটি আরও সচেতনভাবে করেন, কারণ তারা জানেন যে প্রথম দৃষ্টি গুরুত্বপূর্ণ। তারা চান যে সেই মানুষটি তাদের দেখুক, লক্ষ্য করুক, প্রশংসা করুক। এটি কোনো অহংকার নয়, এটি একটি গভীর মানবিক চাহিদা, ভালোবাসার মানুষের কাছে সুন্দর দেখাতে চাওয়া। বিবর্তনীয় মনোবিজ্ঞান অনুযায়ী নিজেকে সাজানো এবং আকর্ষণীয় করে তোলা হলো মানুষের সবচেয়ে প্রাচীন প্রবৃত্তিগুলোর একটি। একজন নারী যখন কারোর জন্য বিশেষভাবে নিজেকে সাজান, তখন তিনি আসলে বলছেন, আমি চাই তুমি আমাকে দেখো, আমি চাই তোমার চোখে আমি সুন্দর হই। পয়েন্ট 5, বারবার নাম ধরে ডাকা, নামের মধ্যে লুকানো আকর্ষণ। পঞ্চম ইশারাটি খুবই সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে একজন নারী আপনার নাম বারবার উচ্চারণ করছেন? হয়তো কথার মাঝে, হয়তো বাক্যের শুরুতে, হয়তো হাসির ফাঁকে তিনি আপনার নামটি বলছেন, বারবার বলছেন। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় নেম রেপিটেশন ইফেক্ট। গবেষণায় দেখা গেছে মানুষ যখন কারোর প্রতি আকৃষ্ট হয় তখন সে সেই মানুষটির নাম বারবার উচ্চারণ করে, কারণ নাম উচ্চারণ করলে মস্তিষ্কে একটি ঘনিষ্ঠতার অনুভূতি তৈরি হয়। এটি একটি মানসিক সেতু যা দুই মানুষের মধ্যে একটি অদৃশ্য বন্ধন তৈরি করে। পরিণত বয়সী নারীরা এটি সচেতনভাবে না করেন, কিন্তু তাদের অবচেতন মন এটি করে। তারা হয়তো বলবেন, জানেন আপনার নামটা খুব সুন্দর, কিংবা কথার মাঝে মাঝে আপনার নামটি উচ্চারণ করবেন এমনভাবে যেন সেই নামটি তাদের মুখে বসে গেছে। এটি একটি শক্তিশালী ইশারা। এটি বলে, তুমি আমার কাছে বিশেষ, তোমার নামটি আমার ভালো লাগে, তোমাকে ডাকতে ভালো লাগে। পয়েন্ট 6, শরীর ঘুরিয়ে আপনার দিকে ফেরা, অবচেতন আকর্ষণের চিহ্ন। ষষ্ঠ ইশারাটি দেখা যায় শরীরের ভাষায়। যখন একজন নারী আপনার সাথে কথা বলেন এবং তার পুরো শরীর আপনার দিকে ঘোরানো থাকে, পা, কোমর, কাঁধ, মুখ সব কিছু আপনার দিকে নির্দেশ করে, তখন এটি একটি অত্যন্ত শক্তিশালী অবচেতন সংকেত। শরীরের ভাষা বিশেষজ্ঞরা বলেন, মানুষের পা সবসময় সেই দিকে ঘোরে যেদিকে তার মন যেতে চায়। যদি কোনো নারীর পা আপনার দিকে ঘোরানো থাকে তাহলে বুঝবেন তার মনও আপনার দিকে ঘোরানো আছে। এটি মিথ্যা বলতে পারে না, কারণ শরীরের এই ভাষা সম্পূর্ণ অনৈচ্ছিক। পরিণত বয়সী নারীরা কথায় হয়তো দূরত্ব বজায় রাখেন, কিন্তু তাদের শরীর সেই দূরত্ব মানে না। তাদের শরীর আপনার দিকে ঝুঁকে আসে, আপনার কথা শোনার জন্য একটু কাছে আসে। এটি তাদের নিয়ন্ত্রণের বাইরে। এটি হলো আকর্ষণের সবচেয়ে সৎ প্রকাশ। পয়েন্ট 7, হাসির ধরন পাল্টে যাওয়া, ভিন্ন মানুষের জন্য ভিন্ন হাসি। সপ্তম ইশারাটি লুকিয়ে থাকে হাসির ভেতরে। প্রত্যেক মানুষের একটি সামাজিক হাসি থাকে যেটা সবাইকে দেওয়া হয়, কিন্তু একটি আলাদা হাসি থাকে যেটা শুধুমাত্র বিশেষ কাউকে দেওয়া হয়। এই হাসিটি একটু গভীর, একটু দীর্ঘ, একটু লাজুক। এই হাসিতে চোখ দুটোও হাসে, ঠোঁটের কোণে একটা আলাদা ভাঁজ পড়ে, গালে একটা অন্যরকম লালিমা ছড়িয়ে যায়। মনোবিজ্ঞানী পল একম্যান এটিকে বলেছেন ডুশেন স্মাইল, যেখানে শুধু ঠোঁট নয়, চোখের পেশিও সক্রিয় হয়। এই হাসি ভান করা যায় না, এটি শুধু তখনই আসে যখন সত্যিকারের আনন্দ, সত্যিকারের আকর্ষণ কাজ করে। একজন পরিণত নারী যখন আপনাকে দেখে এভাবে হাসেন যেন হাসিটা শুধু আপনার জন্যই তৈরি হয়েছে, তখন বুঝবেন আপনি তার কাছে সাধারণ কেউ নন। পয়েন্ট 8, আপনার কথা মনে রাখা, স্মৃতিতে জায়গা দেওয়ার অর্থ। অষ্টম ইশারাটি সময়ের মধ্যে লুকিয়ে থাকে। আপনি হয়তো কোনো একদিন একটি ছোট্ট কথা বলেছিলেন, আপনার প্রিয় খাবারের কথা, কিংবা ছোটবেলার কোনো স্মৃতি, কিংবা কোনো পছন্দের গান। আপনি নিজেও সেই কথা ভুলে গেছেন, কিন্তু সেই নারী মনে রেখেছেন। মাসখানেক পর হয়তো বলবেন, আপনি তো সেদিন বলেছিলেন আপনার অমুক খেতে ভালো লাগে, তাই না? এই মনে রাখা কি কোনো সাধারণ বিষয় নয়। মনোবিজ্ঞান বলে, মানুষের মস্তিষ্ক শুধুমাত্র সেই তথ্যগুলোই দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষণ করে যেগুলো তার কাছে আবেগগতভাবে গুরুত্বপূর্ণ। তাই কেউ যদি আপনার ছোট ছোট কথা মনে রাখেন, তাহলে বুঝবেন আপনি তার মস্তিষ্কে একটি বিশেষ জায়গা দখল করে আছেন। পরিণত বয়সী নারীরা এটি আরও সুন্দরভাবে করেন। তারা শুধু কথা মনে রাখেন না, তারা সেই কথার ভিত্তিতে কাজও করেন। হয়তো আপনার পছন্দের খাবার তৈরি করেন, হয়তো আপনার পছন্দের বই নিয়ে আসেন। এটি ভালোবাসার সবচেয়ে নীরব, সবচেয়ে সুন্দর প্রকাশ। নবম ইশারাটি চেনা যায় একটু কষ্টের মধ্যে। আপনি যদি অন্য কোনো নারীর কথা বলেন কিংবা অন্য কারো প্রশংসা করেন আর সেই মুহূর্তে লক্ষ্য করেন যে তার মুখের ভাব একটু বদলে গেছে,
কণ্ঠস্বর একটু শুষ্ক হয়ে গেছে, হয়তো বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিংবা হঠাৎ করে চুপ হয়ে গেছেন, তাহলে বুঝবেন এখানে একটু ঈর্ষা কাজ করছে। ঈর্ষা মানুষের সবচেয়ে আদিম আবেগগুলোর একটি। এটি তখনই আসে যখন কেউ কাউকে নিজের মনে করে, নিজের বলে ভাবে। কোনো মানুষের জন্য যদি কারো মনে কোনো আকর্ষণ না থাকে, তাহলে সে অন্যের প্রসঙ্গে ঈর্ষিত হবে না। পরিণত নারীরা এই ঈর্ষা প্রকাশ করেন খুব সূক্ষ্মভাবে। তারা হয়তো বলবেন না আমার খারাপ লাগছে, কিন্তু তাদের চোখের কোণে একটুখানি ছায়া পড়বে, ঠোঁটের কোণে হাসিটা একটু ম্লান হয়ে যাবে। যিনি বোঝেন তিনি এই ছায়াটুকু পড়তে পারেন, এবং সেই ছায়ার মধ্যেই লুকিয়ে থাকে তার অনুভূতির সত্যতা। পয়েন্ট 10, অকারণে যোগাযোগ করা, কারণ ছাড়া খোঁজ নেওয়ার মনস্তত্ত্ব। 10ম ইশারাটি আসে অপ্রত্যাশিতভাবে। তিনি হয়তো সকালবেলা একটি বার্তা পাঠালেন, খেয়েছেন, কিংবা রাতে লিখলেন ঘুমাননি এখনো, কিংবা দুপুরে কোনো কারণ ছাড়াই ফোন করে বললেন এমনি, মনে পড়ল। এই এমনি শব্দটির পেছনে একটা পুরো মহাসমুদ্র লুকিয়ে আছে, কারণ মানুষ এমনি কারো খোঁজ নেয় না। প্রতিটি এমনির পেছনে একটা তোমার কথা ভাবছিলাম লুকিয়ে থাকে। পরিণত বয়সী নারীরা খুব ব্যস্ত থাকেন, সংসার, কাজ, দায়িত্ব, তাদের সময় খুবই সীমিত। তাই তারা যদি সেই সীমিত সময় থেকে কিছুটা আপনাকে দেন, আপনার জন্য সময় বের করেন, তাহলে বুঝবেন আপনি তাদের অগ্রাধিকার তালিকায় আছেন, এবং সেটা কম কথা নয়। পয়েন্ট 11, আপনার মতামতকে গুরুত্ব দেওয়া। একাদশ ইশারাটি লুকিয়ে থাকে সম্মানের ভেতরে। আপনি কি মনে করেন? এই একটি বাক্য যখন একজন পরিণত নারী আপনাকে জিজ্ঞেস করেন, তখন তিনি আসলে বলছেন আপনার কথার মূল্য আছে আমার কাছে, আপনার চিন্তা আমার কাছে গুরুত্বপূর্ণ। একজন নারী যিনি জীবনের অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, যিনি নিজেই অনেক সিদ্ধান্ত নিতে সক্ষম, তিনি যদি আপনার কাছে পরামর্শ চান, আপনার মতামত জানতে চান, তাহলে বুঝতে হবে এটি শুধু তথ্য সংগ্রহ নয়, এটি আপনাকে তার জীবনে একটি বিশেষ জায়গা দেওয়ার প্রক্রিয়া। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ভ্যালিডেশন সিকিং। মানুষ শুধুমাত্র সেই মানুষটির কাছেই মতামত চায় যাকে সে বিশ্বাস করে, যাকে সে সম্মান করে, এবং যার সাথে সে একটি গভীর সংযোগ অনুভব করে। পয়েন্ট 12, নিজের দুর্বলতা প্রকাশ করা, আপনার কাছে খুলে বলা। দ্বাদশ ইশারাটি অত্যন্ত গভীর এবং ব্যক্তিগত। একজন পরিণত নারী সাধারণত তার দুর্বলতা, ভয়, কষ্ট সবার কাছে প্রকাশ করেন না। তিনি একটা শক্ত আবরণ রাখেন বাইরে, কিন্তু যদি তিনি আপনার কাছে তার ভেতরের কথা বলেন, তার কান্না দেখান, তার ভয়ের কথা জানান, তাহলে বুঝবেন তিনি আপনাকে তার সবচেয়ে ঘনিষ্ঠ বৃত্তে প্রবেশ করতে দিয়েছেন। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ভালনারেবিলিটি, দুর্বলতা প্রদর্শন। গবেষক ব্রেনে ব্রাউন বলেছেন, দুর্বলতা প্রদর্শন হল সাহসের সবচেয়ে বড় রূপ এবং ঘনিষ্ঠতার সবচেয়ে গভীর ভিত্তি। যখন কেউ আপনার কাছে দুর্বল হতে পারেন, তখন তিনি আসলে বলছেন, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার কাছে আমি নিরাপদ। পয়েন্ট 13, আপনার পরিবারের খোঁজ খবর নেওয়া। 13তম ইশারাটি ছড়িয়ে যায় আপনার সীমানার বাইরে। একজন নারী যদি শুধু আপনার নয়, আপনার পরিবারের কথাও জিজ্ঞেস করেন, আপনার মা কেমন আছেন, বাবার শরীর ভালো তো, ভাই বোনেরা কী করছে, তাহলে বুঝবেন তিনি শুধু আপনার নয়, আপনার পুরো জগৎটাকে নিজের করে নিতে চাইছেন। এটি একটি অত্যন্ত পরিণত আকর্ষণের লক্ষণ। যখন কেউ আপনার প্রিয়জনদের প্রতি যত্নশীল হন, তখন তিনি আসলে আপনার জীবনে একটি স্থায়ী জায়গা চাইছেন। এটি ক্ষণিকের ভালো লাগা নয়, এটি দীর্ঘমেয়াদী সংযুক্তির আকাঙ্ক্ষা। পয়েন্ট 14, নিজের অতীত শেয়ার করা। চতুর্দশ ইশারাটি সময়ের গভীর থেকে উঠে আসে। একজন পরিণত নারী যদি আপনাকে তার অতীতের গল্প শোনান, ছোটবেলার স্মৃতি, প্রথম ভালোবাসার কথা, জীবনের কঠিন সময়ের কথা, তাহলে বুঝবেন তিনি আপনার সাথে একটি আত্মার সংযোগ তৈরি করতে চাইছেন। মানুষ তার অতীত যাকে তাকে বলে না। অতীত হলো একটি মানুষের সবচেয়ে ব্যক্তিগত সম্পদ। সেটা শেয়ার করার অর্থ হলো, আমি চাই তুমি আমাকে পুরোপুরি চেনো,
শুধু বাইরের আমাকে নয়, ভেতরের আমাকেও। এটি বিশ্বাসের সর্বোচ্চ প্রকাশ, এবং পরিণত বয়সে এই বিশ্বাস অর্জন করা খুবই কঠিন। তাই কেউ যদি আপনাকে এই বিশ্বাস দেন, সেটাকে সম্মান করুন, মূল্য দিন। পয়েন্ট 15, আপনার জন্য রান্না করা বা খাবার পাঠানো। 15তম ইশারাটি আসে ভালোবাসার সবচেয়ে প্রাচীন ভাষায়, খাবারের ভাষায়। যুগ যুগ ধরে সংস্কৃতি জুড়ে খাবার তৈরি করা এবং কাউকে খাওয়ানো হল ভালোবাসার সবচেয়ে মৌলিক প্রকাশ। একজন পরিণত নারী যদি আপনার জন্য বিশেষ কিছু রান্না করেন কিংবা আপনার পছন্দের খাবার পাঠিয়ে দেন, তাহলে বুঝবেন তিনি তার যত্ন, তার ভালোবাসা সেই খাবারের প্রতিটি কোণায় মিশিয়ে দিয়েছেন। এটি শুধু খাবার নয়, এটি একটি আবেগ, একটি প্রার্থনা, একটি নীরব স্বীকারোক্তি। তোমার ভালো থাকাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। পয়েন্ট 16, আপনার সামনে চুল ঠিক করা। 16তম ইশারাটি খুবই সূক্ষ্ম। আপনি যখন কাছে আসেন, তখন তিনি হঠাৎ করে চুল ঠিক করেন, কিংবা চুলে হাত বোলান, কিংবা চুল কানের পেছনে গুজে দেন। এটি একটি ক্লাসিক শারীরিক ভাষার সংকেত, যা আকর্ষণের প্রকাশ। মনোবিজ্ঞানীরা বলেন, চুলে হাত দেওয়া একটি সেলফ গ্রুমিং আচরণ। মানুষ যখন কারোর সামনে আকর্ষণীয় দেখাতে চায়, তখন সে অবচেতনভাবে নিজেকে গুছিয়ে নেয়। চুল ঠিক করা, পোশাক ঠিক করা, মুখে হাত দেওয়া, এগুলো সবই আকর্ষণের অনৈচ্ছিক প্রকাশ। পরিণত বয়সী নারীরা হয়তো নিজেও বোঝেন না যে তারা এটা করছেন, কিন্তু তাদের শরীর বোঝে। তাদের শরীর জানে, এই মানুষটির সামনে আমাকে সুন্দর দেখাতে হবে। পয়েন্ট 17, আপনার কাছে সাহায্য চাওয়া, যদিও তিনি নিজেই পারেন। 17তম ইশারাটি লুকিয়ে থাকে একটি সুন্দর অভিনয়ের আড়ালে। একজন পরিণত নারী, যিনি জীবনের অনেক চ্যালেঞ্জ একা মোকাবেলা করেছেন, যিনি স্বাবলম্বী, শক্তিশালী, তিনি যদি হঠাৎ করে আপনার কাছে ছোট ছোট বিষয়ে সাহায্য চান, এটা একটু ধরে দেবেন, এই জিনিসটা কি আপনি একটু দেখবেন, তাহলে বুঝবেন তিনি আসলে সাহায্য চাইছেন না, তিনি আপনাকে কাছে আনার একটি অজুহাত তৈরি করছেন। এটি একটি চমৎকার মনস্তাত্ত্বিক কৌশল, যা অবচেতনভাবে ঘটে। কাউকে সাহায্য করার সুযোগ দেওয়া মানে হল তাকে গুরুত্বপূর্ণ অনুভব করানো, এবং একজন নারী শুধুমাত্র সেই মানুষটিকেই এই সুযোগ দেন যাকে তিনি কাছে যান। পয়েন্ট 18, আপনার রসিকতায় বেশি করে হাসা। 18তম ইশারাটি ধরা পড়ে হাসির ডেসিবেলে। আপনি হয়তো খুব একটা মজার কথা বলেননি, কিন্তু তিনি এমনভাবে হাসলেন যেন পৃথিবীর সবচেয়ে মজার কথাটি আপনিই বলেছেন। এটি ভান নয়, এটি আকর্ষণের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। গবেষণায় দেখা গেছে, মানুষ যখন কারো প্রতি আকৃষ্ট হয়, তখন সেই মানুষটির প্রতিটি কথা তার কাছে বেশি আকর্ষণীয়, বেশি মজার, বেশি অর্থবহ মনে হয়। কারণ আকর্ষণ মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে, যা আনন্দের অনুভূতি তৈরি করে। ফলে সেই মানুষটির সাথে থাকলে সব কিছুই বেশি সুন্দর মনে হয়, সব কিছুই বেশি আনন্দদায়ক মনে হয়। তাই পরের বার যদি দেখেন কোনো নারী আপনার সাধারণ কথাতেও অনেক বেশি হাসছেন, তাহলে বুঝবেন সেই হাসির পেছনে একটা ভালো লাগা আছে, যা তিনি হয়তো মুখে বলতে পারছেন না। পয়েন্ট 19, আপনার পোশাক বা চেহারার পরিবর্তন লক্ষ্য করা। 19তম ইশারাটি দেখার মধ্যে লুকিয়ে আছে। আপনি হয়তো আজ একটু অন্যরকম পোশাক পরেছেন, কিংবা দাড়ি কেটেছেন, কিংবা চুল একটু ছোট করেছেন, এবং সেই নারীর সাথে সাথে বলে উঠলেন, আজ কিন্তু একটু আলাদা লাগছে আপনাকে। এটি একটি স্পষ্ট সংকেত যে তিনি আপনাকে মনোযোগ দিয়ে দেখেন, প্রতিদিন দেখেন, এবং ছোট ছোট পরিবর্তনগুলোও তার চোখ এড়ায় না। মানুষ শুধুমাত্র সেই মানুষটিকেই এতটা মনোযোগ দিয়ে দেখে যে তার কাছে বিশেষ, যার চেহারা সে মনে রাখে, যার পোশাক সে খেয়াল করে, যার প্রতিটি পরিবর্তন তার চোখে ধরা পড়ে, সেই মানুষটি তার হৃদয়ে একটি আলাদা জায়গায় বসে আছে। পয়েন্ট 20, আপনার সাথে একা সময় কাটাতে চাওয়া। 20তম ইশারাটি অত্যন্ত পরিষ্কার, তবুও অনেকে বুঝতে পারেন না। তিনি হয়তো বলবেন, চলুন একটু হেঁটে আসি, কিংবা আজ বিকেলে একটু সময় আছে আপনার, কিংবা চা খাবেন, আমি বানাচ্ছি। এই প্রতিটি আমন্ত্রণের পেছনে একটিই বার্তা, আমি আপনার সাথে সময় কাটাতে চাই, শুধু আপনার সাথে,
অন্য কেউ না থাকুক। একজন পরিণত নারীর জন্য এই আমন্ত্রণটি দেওয়া খুবই সাহসের কাজ, কারণ সমাজ, পরিবেশ, বয়সের সংস্কার অনেক কিছু তাকে আটকে রাখে। তবুও তিনি সেই সাহস দেখান, কারণ তার হৃদয় তাকে বলছে এই মানুষটির সাথে সময় কাটাও। পয়েন্ট 21, আপনার সম্পর্কে অন্যদের কাছে জানতে চাওয়া। 21তম ইশারাটি আসে তৃতীয় পক্ষের মাধ্যমে। তিনি হয়তো আপনাকে সরাসরি জিজ্ঞেস করবেন না, কিন্তু আপনার বন্ধু বা পরিচিতজনদের কাছে আপনার সম্পর্কে খোঁজ খবর নেবেন। উনি কি একা থাকেন? কেউ আছে ওনার জীবনে? কি করেন তিনি? এই প্রশ্নগুলো তিনি অন্যদের কাছে করেন, কারণ সরাসরি আপনাকে জিজ্ঞেস করার সাহস তার হয় না। এটি একটি ক্লাসিক আচরণ যা প্রায় সব বয়সের নারীদের মধ্যে দেখা যায়, কিন্তু পরিণত বয়সী নারীরা এটি আরও সতর্কতার সাথে করেন, কারণ তারা চান না যে তাদের আগ্রহটি খুব স্পষ্ট হয়ে যাক। পয়েন্ট 22, আপনার কথা অন্যদের কাছে উদ্ধৃত করা। 22তম ইশারাটি আপনি হয়তো সরাসরি জানবেন না, কিন্তু কেউ একদিন এসে বলবে, আপনার কথা তো উনি সেদিন বলছিলেন। একজন নারী যখন আপনার কথা, আপনার বলা কোনো উক্তি, আপনার কোনো মতামত অন্যদের কাছে বলেন, তখন বুঝতে হবে আপনি তার মনে এতটাই জায়গা করে নিয়েছেন যে তিনি নিজের অজান্তেই আপনাকে তার কথোপকথনে নিয়ে আসছেন। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় কগনিটিভ অকুপেন্সি। যখন কেউ আপনার মনে এতটাই জায়গা দখল করে নেয় যে আপনি তার কথা না ভেবে থাকতে পারেন না, এবং সেই ভাবনাগুলো আপনার কথায় এবং আচরণে ফুটে ওঠে। পয়েন্ট 23, আপনার অসুস্থতায় বেশি উদ্বিগ্ন হওয়া। 23তম ইশারাটি আসে দুশ্চিন্তার রূপে। আপনি হয়তো বলেছেন শরীরটা একটু খারাপ, আর তার মুখ মুহূর্তে পাল্টে গেছে। তিনি বারবার জিজ্ঞেস করছেন, ডাক্তার দেখিয়েছেন? ওষুধ খেয়েছেন? কি খাচ্ছেন? বিশ্রাম নিচ্ছেন তো? এই অতিরিক্ত উদ্বেগটি সাধারণ সহানুভূতির চেয়ে বেশি কিছু। এটি হলো ভালোবাসা, কারণ মানুষ শুধুমাত্র সেই মানুষটির জন্যই এতটা চিন্তিত হয় যে তার হৃদয়ে একটি বিশেষ জায়গা দখল করে আছে। পরিণত নারীরা তাদের যত্নটা প্রকাশ করেন এই উদ্বেগের মাধ্যমে। তারা হয়তো ভালোবাসি বলতে পারেন না, কিন্তু সুস্থ থাকুন বলার মধ্যে সেই ভালোবাসাই লুকিয়ে থাকে। পয়েন্ট 24, আপনাকে দেখে পোশাক বা ওড়না ঠিক করা। 24তম ইশারাটি একটি মুহূর্তের মধ্যে ঘটে। আপনি ঘরে ঢুকলেন কিংবা হঠাৎ করে সামনে পড়লেন, আর তিনি দ্রুত হাতে ওড়না ঠিক করলেন, পোশাক গুছিয়ে নিলেন, হয়তো চুলে একটু হাত বুলালেন। এই মুহূর্তটিতে তিনি নিজেকে উপস্থাপনযোগ্য করে তুলছেন আপনার জন্য। এটি আকর্ষণের একটি সহজাত প্রতিক্রিয়া। যখন মনের কাছের মানুষ হঠাৎ সামনে আসে, তখন শরীর স্বয়ংক্রিয়ভাবে নিজেকে গুছিয়ে নেয়। এটি পরিকল্পিত নয়, এটি প্রবৃত্তিগত। পয়েন্ট 25, আপনাকে কোনো কিছু শেখাতে চাওয়া বা আপনার কাছ থেকে শিখতে চাওয়া। 25তম ইশারাটি বুদ্ধিবৃত্তিক সংযোগের। এটা কি আপনি আমাকে একটু শিখিয়ে দেবেন, কিংবা আসুন আমি আপনাকে এটা দেখাই। জ্ঞান বিনিময়ের মাধ্যমে ঘনিষ্ঠতা তৈরি করা একটি পরিণত বয়সী নারীর অন্যতম সুন্দর কৌশল। তিনি চান আপনার সাথে বুদ্ধিবৃত্তিক একটি সম্পর্ক তৈরি হোক, চিন্তার আদান প্রদান হোক, কারণ তিনি জানেন শারীরিক আকর্ষণ ক্ষণস্থায়ী, কিন্তু বুদ্ধিবৃত্তিক সংযোগ চিরস্থায়ী। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় স্যাপিওসেক্সুয়াল আকর্ষণ, যেখানে মানুষ বুদ্ধি, জ্ঞান এবং চিন্তার গভীরতার প্রতি আকৃষ্ট হয়। পরিণত বয়সী নারীদের মধ্যে এই প্রবণতা আরও বেশি দেখা যায়। পয়েন্ট 26, আপনাকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা। 26তম ইশারাটি সময়ের সীমানা পেরিয়ে যায়। আগামী মাসে একটা অনুষ্ঠান আছে, আপনিও আসবেন তো? কিংবা বর্ষায় একদিন ইলিশ রান্না করব, আপনাকে খাওয়াবো। যখন একজন নারী তার ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে রাখেন, তখন তিনি আসলে বলছেন, আমি চাই তুমি আমার ভবিষ্যতে থাকো, আমি তোমাকে ছাড়া ভবিষ্যৎ ভাবছি না। এটি একটি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক সংকেত, কারণ মানুষ শুধু তাদেরকেই ভবিষ্যৎ পরিকল্পনায় রাখে যাদের সে নিজের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে চায়। পয়েন্ট 27, আপনার প্রশংসা করা, এমনকি ছোট ছোট বিষয়েও। 27তম ইশারাটি আসে শব্দের মোড়কে। আপনার হাতের লেখাটা খুব সুন্দর, আপনি কথা বলেন খুব সুন্দর করে, আপনাকে এই রংটাই ভালো লাগে। এই প্রশংসাগুলো ছোট, কিন্তু এগুলোর পেছনে লুকিয়ে থাকে একটি বড় সত্য। তিনি আপনাকে লক্ষ্য করেন, আপনার গুণগুলো দেখেন, এবং সেগুলো তাকে আকৃষ্ট করে। পরিণত বয়সী নারীরা সস্তা তোষামত করেন না, তাদের প্রশংসা সত্যিকারের হয়, গভীর পর্যবেক্ষণ থেকে আসে। তাই তাদের প্রশংসাটি গ্রহণ করুন এবং বুঝুন, এটি শুধু শব্দ নয়, এটি অনুভূতির প্রকাশ।
পয়েন্ট 28, আপনার সামনে অন্য পুরুষের সাথে তুলনা করা আপনার পক্ষে। 28তম ইশারাটি তুলনার মধ্যে লুকিয়ে আছে। সবাই তো অমন, কিন্তু আপনি একটু আলাদা। অন্যরা বোঝে না, কিন্তু আপনি বোঝেন। যখন একজন নারী আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেখেন, আপনাকে বিশেষ মনে করেন, তখন তিনি আসলে নিজের কাছে স্বীকার করছেন যে আপনি তার চোখে অনন্য। এই তুলনাটি তিনি সচেতনভাবে করেন না, এটি তার মনের গভীর থেকে উঠে আসে। পয়েন্ট 29, আপনার কথায় গভীরভাবে মাথা নাড়ানো। 29তম ইশারাটি মাথার ছোট্ট একটি নড়াচড়ায় ধরা পড়ে। আপনি কথা বলছেন আর তিনি মাথা নাড়াচ্ছেন, খুব মনোযোগ দিয়ে, খুব সম্মতিসূচকভাবে। এটি শুধু হ্যাঁ বুঝেছি নয়, এটি হলো আমি আপনার প্রতিটি কথা শুনছি, প্রতিটি কথা গ্রহণ করছি এবং আপনার সাথে একমত হতে আমার ভালো লাগছে। শরীরের ভাষা বিশেষজ্ঞরা বলেন, গভীরভাবে মাথা নাড়ানো হলো সক্রিয় শ্রবণের এবং সংযোগের প্রকাশ। এটি দর্শকের পক্ষ থেকে বক্তার প্রতি একটি অনুমোদন, তুমি গুরুত্বপূর্ণ, তোমার কথা গুরুত্বপূর্ণ। পয়েন্ট 30, আপনাকে দেখে ঠোঁটে হাত দেওয়া বা ঠোঁট ভেজানো। 30তম ইশারাটি অত্যন্ত সূক্ষ্ম এবং প্রায় অদৃশ্য। যখন একজন নারী আকর্ষণ অনুভব করেন, তখন তার মুখ এবং ঠোঁটের দিকে রক্তপ্রবাহ বেড়ে যায়, ফলে ঠোঁট একটু শুষ্ক অনুভূত হয় এবং তিনি অবচেতনভাবে ঠোঁটে জিভ বোলান বা ঠোঁটে হাত দেন। এটি একটি সম্পূর্ণ জৈবিক প্রক্রিয়া, যার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। গবেষণায় দেখা গেছে, আকর্ষণের মুহূর্তে মানুষের শরীরে এমন কিছু পরিবর্তন হাতে যা সে নিজেও টের পায় না, কিন্তু একজন সচেতন পর্যবেক্ষক ঠিকই বুঝতে পারে। 31তম ইশারাটি হাসির মধ্যে লুকিয়ে থাকে। আপনাকে তো বাচ্চাদের মতো লাগে, খেতে ভুলে যান তাই না, কে দেখবে আপনাকে? এই রসিকতাগুলো, এই মৃদু খুনসুটিগুলো, এগুলো আকর্ষণের একটি চমৎকার প্রকাশ। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় প্লেফুল টিজিং, যা ঘনিষ্ঠতা ও স্বাচ্ছন্দ্যের সূচক। মানুষ শুধু তার কাছের মানুষদের সাথে এভাবে রসিকতা করে। একজন পরিণত নারী যখন আপনার সাথে এই ধরনের খুনসুটি করেন, তখন তিনি আসলে বলছেন, আমি তোমার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি, তোমার সাথে থাকলে আমি হালকা হই, আনন্দিত হই। 32তম ইশারাটি শ্বাসের মধ্যে লুকিয়ে আছে। একটি দীর্ঘ শ্বাস, যেটা কষ্টের নয়, যেটা স্বস্তির। আপনার কাছে এসে আপনার সাথে বসে তিনি একটু গভীরভাবে শ্বাস নিলেন এবং ছাড়লেন, যেন সারাদিনের ক্লান্তি, সারাদিনের ভার সব নামিয়ে রাখলেন আপনার পাশে বসে। এটি একটি অত্যন্ত গভীর সংকেত। এটি বলে, তোমার কাছে আমি নিজেকে ছেড়ে দিতে পারি, তোমার কাছে আমাকে শক্ত হতে হয় না, তোমার পাশে আমি শুধু আমি হতে পারি। পরিণত বয়সী নারীরা সারাদিন অনেক ভূমিকা পালন করেন, মা, স্ত্রী, কর্মী, সংগঠক। কিন্তু যদি কোনো এক মানুষের কাছে তিনি সেই সব ভূমিকা নামিয়ে রেখে শুধু একজন নারী হয়ে বসতে পারেন, তাহলে সেই মানুষটি তার জীবনে অনন্য। পয়েন্ট 33, আপনার ছবি বা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত প্রতিক্রিয়া দেওয়া। 33তম ইশারাটি ডিজিটাল দুনিয়ায় দেখা যায়। আপনি যখনই কিছু পোস্ট করছেন, তিনি সেখানে আছেন। হয়তো একটি লাইক, হয়তো একটি মন্তব্য, হয়তো একটি ইমোজি, কিন্তু তিনি সবসময় আপনার ডিজিটাল উপস্থিতিতে সাড়া দিচ্ছেন। এটি বলে, আমি তোমাকে অনুসরণ করছি, তোমার জীবনের প্রতিটি আপডেট আমার কাছে গুরুত্বপূর্ণ, তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কি ভাবছো, সব জানতে চাই। পরিণত বয়সী নারীরা সামাজিক মাধ্যমে সাধারণত কম সক্রিয় থাকেন, তাই তারা যদি আপনার পোস্টে নিয়মিত প্রতিক্রিয়া দেন, সেটা অত্যন্ত অর্থবহ। 34তম ইশারাটি আনন্দের মধ্যে ফুটে ওঠে। আপনি কোনো সাফল্য অর্জন করেছেন, কোনো ভালো খবর পেয়েছেন এবং তিনি এমনভাবে খুশি হলেন যেন সাফল্যটি তার নিজের। তার চোখ জ্বলজ্বল করে উঠল, তার মুখে একটি গর্বের হাসি ফুটল। যখন কেউ আপনার সাফল্যকে নিজের সাফল্য মনে করে, তখন বুঝতে হবে তিনি আপনাকে নিজের মনে করেন। আপনার সুখ তার সুখ, আপনার জয় তার জয়। এটি ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপ। 35তম ইশারাটি অদৃশ্য, কিন্তু সবচেয়ে শক্তিশালী। হয়তো তিনি বললেন, আপনার জন্য দোয়া করি, কিংবা আল্লাহ আপনাকে ভালো রাখুক, কিংবা নামাজে, প্রার্থনায় আপনার নাম নেন। যখন কেউ আপনার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, তখন বুঝবেন তিনি আপনাকে এতটা ভালোবাসেন যে নিজের প্রার্থনায়ও আপনাকে রাখেন। এটি ভালোবাসার সবচেয়ে পবিত্র, সবচেয়ে গভীর রূপ। পরিণত বয়সী নারীরা তাদের আবেগ প্রকাশ করার অনেক পথ খুঁজে পান না, কিন্তু প্রার্থনা একটি পথ যেখানে তারা নিজের মনের কথা অবাধে বলতে পারেন, এবং সেই প্রার্থনায় আপনার নাম থাকা এটি কোনো সাধারণ বিষয় নয়। পয়েন্ট 36, আপনার কেউ নেই, এই প্রশ্নের গভীর অর্থ। 36তম এবং শেষ ইশারাটি আসে একটি প্রশ্নের রূপে। আপনার কি কেউ আছে? আপনি কি একা থাকেন? কেউ কি যত্ন নেয় আপনার?
এই প্রশ্নগুলো সাধারণ কৌতূহল নয়, এগুলো হলো একটি নীরব প্রস্তাব, একটি নীরব আমন্ত্রণ। তিনি জানতে চাইছেন, আপনার জীবনে কি জায়গা আছে? আমি কি সেই জায়গাটি নিতে পারি? একজন পরিণত নারী এই প্রশ্নটি করেন অত্যন্ত সতর্কতার সাথে। হয়তো হাসতে হাসতে বলেন কিংবা অন্য কথার ফাঁকে জিজ্ঞেস করেন, কিন্তু এই প্রশ্নের উত্তরটি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই উত্তরের ওপর নির্ভর করছে তার অনুভূতির ভবিষ্যৎ। প্রিয় দর্শক, আজ আমরা ৩৬টি গোপন ইশারা নিয়ে কথা বললাম, যেগুলো একজন পরিণত বয়সী নারী দিয়ে থাকেন। এই ইশারাগুলোর মধ্যে কিছু ছিল দৃশ্যমান, কিছু ছিল অদৃশ্য, কিছু শোনা যায়, কিছু অনুভব করতে হয়, কিছু স্পর্শে আসে, কিছু নীরবতায় ভেসে বেড়ায়। কিন্তু প্রতিটি ইশারার পেছনে একটিই সত্য: ভালোবাসা, ভালো লাগা, কাছে আসার আকুতি। মনে রাখবেন, একজন পরিণত নারী কখনো সরাসরি সব বলেন না। তিনি বলেন ইশারায়, ইঙ্গিতে, নীরবতায়, যত্নে, উদ্বেগে। তার ভালোবাসা চিৎকার করে না, কিন্তু ফিসফিস করে বলে প্রতিটি মুহূর্তে। যদি আপনার জীবনে এমন কেউ থাকেন যিনি এই ইশারাগুলো দেন, তাহলে তাকে মূল্য দিন, তার অনুভূতিকে সম্মান করুন। কারণ এই বয়সে ভালোবাসা দেওয়া অনেক সাহসের কাজ। এই বয়সে কাউকে বিশ্বাস করা, কারো জন্য হৃদয় খুলে দেওয়া, এটি সহজ নয়। আর যদি আপনি এখনও এই ইশারাগুলো চিনতে না পারেন, তাহলে আজ থেকে চোখ খুলে দেখুন, কান পেতে শুনুন, হৃদয় দিয়ে অনুভব করুন। হয়তো আপনার চারপাশেই কেউ আছেন যিনি প্রতিদিন আপনাকে এই ইশারা দিচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের এরকম গভীর এবং অর্থবহ কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। কমেন্ট করে জানান এই ৩৬টি ইশারার মধ্যে কোনটি আপনি আগে থেকে জানতেন আর কোনটি আজ নতুন করে জানলেন। কিংবা আপনার জীবনে কি এমন কেউ আছেন যিনি এই ইশারাগুলো দেন? ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটির সাথে যে এখনও এই ইশারাগুলো বুঝতে পারে না। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। আমরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গভীর মনস্তাত্ত্বিক সত্য নিয়ে। ততদিন পর্যন্ত মানুষকে বুঝুন, মানুষকে ভালোবাসুন এবং নিজেকে চিনুন। ধন্যবাদ।